আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারওয়ান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত কারওয়ান বাজারের যেই সড়ক রয়েছে, সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন চালিয়ে গিয়েছেন, যার কারণে কারওয়ান বাজার এলাকার আশপাশে সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে এবং দুর্ভোগের ভিতরে পড়েছেন সাধারণ পথচারীরা। একদিকে এই আন্দোলন কারণেই দূর দূরান্ত থেকে যে সমস্ত পথচারী যারা রয়েছেন তারা বিভিন্ন সময় এরকম চরম জনদুর্ভোগের ভিতরে পড়ছেন বলে অনেকে অভিযোগ করেছেন। এর পাশাপাশি যে সকল গাড়ি চালকরা রয়েছেন দু একদিন পর পর আন্দোলন করে সড়ক অবরোধ করে এরপরেই জনদুর্ভোগ সৃষ্টি হয়, সঠিক সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর কোনো সুযোগ হয় না বলে এমনটি অভিযোগ করেছেন অনেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। যদি এখানে বেশ সময় পর্যন্ত আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে গিয়েছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আহ্বান করেছেন সড়ক ছেড়ে দেওয়ার জন্য। কোনোভাবে তারা সড়ক ছেড়ে নেন। পরে সর্বশেষ বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পক্ষ থেকে যেমনটি আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীদেরকে 10 মিনিটের ভিতরে সড়ক ছাড়ার নির্দেশ দিয়েছেন এবং 10 মিনিটের ভিতরে তারা সড়ক না ছাড়লে তারা প্রশাসন অ্যাকশনও যাবেন, এমন আলটিমেটামের পরেই বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিয়েছেন। তারপর থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে এখনও পরিপূর্ণভাবেই সড়কটি যানবাহন চলাচলের স্বাভাবিক হয়নি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। শাহবাগ সায়েন্স ল্যাব থেকে শুরু করে বাংলা মোটরের পাশাপাশি যদি একটু বাহিরের সড়কগুলোর বিষয় যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, হাতিরঝিল যে সড়কটি রয়েছে অর্থাৎ হাতিরঝিল দিয়ে যাওয়ার যে সড়কটি রয়েছে রামপুরা থেকে শুরু করে বাড্ডা সব আশপাশ এলাকা জুড়েই তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে বিক্ষোভের জন্য। এদিকে পথচারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এরকম আন্দোলন সংগ্রামের কারণেই বিভিন্নভাবেই তারা জনদুর্ভোগের ভিতরে পড়তে হচ্ছে বলে এমনটি অভিযোগ করেছেন। সঠিক সময়ের মধ্যে তারা তাদের গন্তব্য পৌঁছানো কোনোভাবে সম্ভব হয় না এমন অভিযোগ তারা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদিকে আহ্বান জানিয়েছেন যে সমস্ত দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান, যার ভিতরে অনেক দাবি যৌক্তিক, অনেক দাবি অযৌক্তিক বলে অনেকে অভিযোগ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছেন যে সমস্ত যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনকারীরা সড়কে অবস্থান করেন, দ্রুত সময়ের ভিতরে তাদের দাবিগুলো মেনে নিলে এরকম জনদুর্ভোগের আর সৃষ্টি হবে না বলে অনেকে জানিয়েছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তার আগে একটু জানিয়ে রাখতে চাই শাহবাগ, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, পারম গেট সহ আশপাশে যে সকল সড়ক এলাকার যে সড়কগুলো রয়েছে সকল সড়কেই যানবাহন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যানবাহনগুলো অপেক্ষা করেছেন এবং যাত্রী যারা ছিলেন তারা তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে লাভলি যেই যাত্রীবাহী পরিবহনটি রয়েছে একেবারে যাত্রী ছাড়া গাড়িটি যাচ্ছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ এই বিক্ষোভ কর্মসূচির কারণে সড়ক অবরোধ ছিল, যার কারণে যাত্রীরা দীর্ঘ সময় পর্যন্ত গাড়িতে বসে অপেক্ষা করার পরে তারা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর জন্য বের হয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি সড়ক, তবে কিছুটা স্বাভাবিক হলো। পরিপূর্ণভাবে এখনও পর্যন্ত কারওয়ান বাজারের যেই সড়ক রয়েছে অর্থাৎ যেই মূল ফটক রয়েছে এই ফটক এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে যে আন্দোলনকারীরা নেমেছেন মোবাইল ব্যবসায়ী, তারা যেমনটি অভিযোগ করেছেন যে তাদের উপরে যে ব্যাট বসানো হয়েছে, ব্যাট প্রত্যাহার থেকে শুরু করে বিভিন্ন তারা দাবি নিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘ কয়েকদিন পর্যন্ত। তবে অন্য দিনের মতন আজকেও তারা রাজপথে অবস্থান করেছেন এবং সর্বশেষ তারা কারওয়ান বাজারের যে মূল যে সড়কটি রয়েছে সড়কটি অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন, এমনটি আমরা দেখেছি। তারপরে সড়কটি বন্ধ হওয়ার পরেই তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে। এরপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি
আলটিমেটাম দেওয়া হয়েছে আন্দোলনকারীদেরকে। 10 মিনিটের ভিতরে সড়ক ছাড়ার নির্দেশ দিয়েছেন এবং 10 মিনিটের ভিতরে সড়ক না ছাড়লেই তারা অ্যাকশনও যাবেন। এরপরে আন্দোলনকারীরা সড়কটি ছেড়ে তারা চলে যান। তবে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শুরু থেকে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে সড়কে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও পর্যন্ত তীব্র যানজট লেগে রয়েছে কারওয়ান বাজার এলাকার যে সড়কটি রয়েছে সড়কে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনের পর সাবেক সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান রয়েছে। ঠিক একইভাবে আজও মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন কর্মসূচি নিয়ে সড়ক অবরোধ করে তারা তাদের ন্যায্য দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়েছেন, এমনটি কিন্তু অনেকে বলেছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে। এর পাশাপাশি তারা যেমনটি বলছেন তাদের ন্যায্য দাবি নিয়ে তারা সড়কে অবস্থান করে আন্দোলন চালিয়েছেন। এদিকে সাধারণ পথচারী যারা রয়েছেন তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিভিন্ন সময়ে এই আন্দোলনের কারণে সড়ক বন্ধ হয়, যার কারণে তীব্র যানজটের সৃষ্টি দেখা দেয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যেমনটি আহ্বান জানিয়েছেন, যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আন্দোলনকারীদের যে দাবি সেটি খুব দ্রুত সময়ের ভিতরেই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু মেনে নেয়। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত কারওয়ান বাজার এলাকার সড়ক অবরোধ থাকার পরেই পুলিশের আলটিমেটামের পরেই আন্দোলনকারীরা সড়ক ছেড়ে যান। তারপরে কিছুটা স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচলের, তবে এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে সড়কটি স্বাভাবিক হয়নি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কারওয়ান বাজার এলাকা থেকে মোবাইল ব্যবসায়ীদের যে আন্দোলন কর্মসূচি বিক্ষোভ সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।